awesome, Rinku. You're too good, baby. Acha, Eva, you are next time. Be ready. Ready? এক মিনিট, কার ফোন ছিল? অরুণের ফোন ছিল। অরুণের ফোন ছিল? দাও দাও, আমি দেখি তো কার ফোন ছিল। কি করছো তুমি? এটা রিল্যাক্স। সবার সামনে কেন এরকম নাটক করছো তুমি? তামাশা আমি করছি? হ্যাঁ, কি মনে হয় তোমার আমি কিছু বুঝতে পারি না? ওই ডাইনিটার ফোন ছিল না? হ্যাঁ, এখন কেন চুপ করে আছো তুমি? আমাকে বলো কার ফোন ছিল? ব্যাকআপ। রিঙ্কু। এখন শুধু একটাই রাস্তা বাকি আছে, ওই মেয়েটার ঘরে ঢুকে। বুঝতে পেরেছিস তো? ব্যাস শুধু আমার এই কাজটা করে দে, মূল্য যা তুই চাস। তাহলে কেন আমাকে কথা দিয়েছিলে? আমি তোমাকে উচিত শিক্ষা দেব। আরে রিঙ্কু, আমার কথাটা তো শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না। চাই না তোমাকে। আই ওয়ান্ট টু ডাই। চিৎকার করো না। আই হেট ইউ। আই হেট ইউ। জাস্ট গো টু হেল। হ্যালো হ্যালো ইভা, বীরেন বলছে ও আমাকে বিয়ে করবে না। সবকিছু শেষ হয়ে গেল, সবকিছু। এক মিনিট রিঙ্কু, প্লিজ কাম ডাউন। তুই প্রথমে কান্নাটা বন্ধ কর, আমাকে বল এক্স্যাক্টলি কি হয়েছে। আরে বাবা মা আমাকে ওয়ার্ন করেছিল, কিন্তু কোনো ব্যাপার না। এবার আমি ওকে ছাড়বো না। ওকে উচিত শিক্ষা তো দিতেই হবে। রিঙ্কু, রিঙ্কু, ওপেন দ্য ডোর ইয়ার। আরে ও নিজের কোনো ক্ষতি করে ফেললো না তো? রিঙ্কু, আমার খুব ভয় করছে। রিঙ্কু, আই হোপ কিছু করেনি। আরে রিং হয়ে যাচ্ছে আর ফোনটাও তুলছে না। রিঙ্কু, ওপেন দ্য ডোর ইয়ার। ধ্যাত তেরিকে। রিঙ্কু, 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 ওপেন দ্য ডোর ইয়ার। রিঙ্কু। কি হয়েছে? আমরা রিঙ্কুর বন্ধু, ও দরজা খুলছে না। জানি না ও ভেতরে। দাঁড়াও, আমি ওয়াচম্যানকে রাখছি। ও আমার ব্যালকনি থেকে রিঙ্কুর ফ্ল্যাটে যেতে পারবে। ওয়াচম্যান, ওয়াচম্যান। চলে তো যাবোই স্যার, কিন্তু খুব উঁচু, রিস্ক প্রচুর আছে। টাকাটা নে আর তাড়াতাড়ি গিয়ে দরজাটা খোল। তাড়াতাড়ি। রিঙ্কু, রিঙ্কু, রিঙ্কু। মিনিট হয়ে গেল, ও ভেতরে এখনো কি করছে? বাবুল, বাবুল। বাবুল, এতক্ষণ ধরে ভেতরে কি করছিলে? রিঙ্কু, রিঙ্কু। মডেল রিঙ্কু সোলাঙ্কির আত্মহত্যা আর ওনার ফ্যাশন ফটোগ্রাফার বয়ফ্রেন্ড বীরেন নাগপালের অ্যারেস্ট হয়েছে আজ 2 দিন হয়ে গিয়েছে। বীরেনের উপর আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আছে। সবাই বলছে ওই দোষী। আমরা এটাও শুনেছি যে বীরেনের 2 জন লয়ারই ওর কেস ছেড়ে দিয়েছেন।
আসুন আসুন কেডি স্যার, বসুন। আমি তো ভাবতেই পারিনি যে আপনি আসবেন। কেন? ব্যাপারটা হলো, বিগত দুদিনে আপনি 3 নম্বর উকিল যাকে এই ছেলেটা কন্ট্যাক্ট করেছে। আগের যে দুজন, তারা তো কেসটা ছেড়ে চলে গেছে, কারণ তাদের পুরো বিশ্বাস যে রিঙ্কুর আত্মহত্যার জন্য দায়ী এই বীরেন। কিন্তু আপনিও চলে এসেছেন সবকিছু জানার পরেও। এটাকে আগে হ্যাঁ 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 রাঠোর বাবু, সেটা এই কারণে যে কখনো কখনো ফলের খোসা ছাড়ানোর পর জানতে পারা যায় যে ভেতর থেকে সেটা তাজা কিনা। তাছাড়াও আমরা সবাই গণতন্ত্রের অধিকারী, তাই প্রত্যেক অভিযুক্তের এই অধিকার আছে তার কথা শোনা হোক। তো আমি বীরেনের কথা শুনতে এসেছি, ওর কেস নেব কি না নেব সেটা পরে আমি ঠিক করব। যাওয়া যাক, চলুন। বীরেন। মিস্টার পাঠক, থ্যাংক গড আপনি চলে এসেছেন। অ্যান্ড আই রিয়েলি হোপ যে অন্য উকিলদের মতন আপনি আমায় ডিচ করবেন না। বীরেন, আমি তোমার কাছে জানতে চাই যে ঠিক কি হয়েছিল। কিছুই হয়নি স্যার, এখন হবে। আজ সন্ধে আমার আর রিঙ্কুর বিয়ে হওয়ার কথা। ইনফ্যাক্ট এই জন্য তো আমার উকিলের প্রয়োজন ছিল। আর দেখুন না, কেন জানি না এরা আমাকে এখানে বন্দি করে রেখে দিয়েছে। বিকেল 4টের মধ্যে ফ্যামিলি কোর্টও বন্ধ হয়ে যায়। আপনি প্লিজ এদেরকে বলুন না আমাকে এখান থেকে ছেড়ে দিতে। ওকে ওকে, আমি জানি আপনি কি ভাবছেন। আপনি তো এটাই ভাবছেন না, রিঙ্কু তো আমার উপর রেগে আছে আমি, কারণ এতদিন যে ওকে ঠকিয়েছি। কিন্তু স্যার, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আর আমার এক্স গার্লফ্রেন্ড সোনালির সাথে আমার আর কোনো রিলেশন নেই স্যার। আর স্যার ইনফ্যাক্ট আমি রিঙ্কুকে মেসেজও করেছিলাম যে আই এম সরি। স্যার রিঙ্কু খুব ভালো মেয়ে স্যার, আই রিয়েলি লাভ হার। সকাল থেকেই নাটক চলছে, রিঙ্কু বেঁচে আছে, রিঙ্কু বেঁচে আছে। কিচ্ছু হয়নি আমার রিঙ্কুর, কিচ্ছু হয়নি আমার রিঙ্কুর। আর ওকে আমি কিচ্ছু হতে দেবো না, বুঝলি তুই? কাম ডাউন বীরেন, কাম ডাউন। স্যার, হাই। কেন জানি আমার মনে হচ্ছে আপনি এই কেসটা নিয়ে নেবেন। না, এই ভয়টা কেন পাচ্ছ তুমি? আমার কেসটা নেওয়াতে নাকি কেসটা হেরে যাওয়াতে? দুটোই স্যার। থিঙ্ক অ্যাবাউট ইট। চিটিং বয়ফ্রেন্ড, কন ম্যান, অনেক মেয়েদের ঠকিয়েছে। আমি শিওর টাকার জন্য ফাঁসিয়েছে রিঙ্কুকে। ওকে দেখেই ফ্রড মনে হয় স্যার। আদিরা, সমস্ত চেহারার পিছনে অগুন্তি গল্প থাকে। আর তাছাড়াও যদি আমাদের জাজেস আদালতে যদি চেহারা দেখে বিচার করতে শুরু করেন, তাহলে তো আমাদের দেশে কোনো পেন্ডিং কেস বলে কিছু থাকবে না। ব্যাস, চেহারা দেখলেন দোষী, চেহারা দেখলেন নির্দোষ। হ্যাঁ, আই এম সরি স্যার। ইটস ওকে। বাট স্যার, তাও আমার মনে হয় যে দিস ইজ আ 1 সেকেন্ড কেস। আই মিন সুসাইড নোট পুলিশ পেয়েছে, যেখানে পরিষ্কারভাবে লেখা আছে রিঙ্কুর আত্মহত্যার কারণ বীরেন। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এই কেসটার মধ্যে আপনি এমন কি দেখতে পাচ্ছেন যেটা আমরা দেখতে পাচ্ছি না। সত্যিটা কোথাও না কোথাও আমি বীরেনের চেহারার মধ্যে সত্যির ঝলক দেখতে পাচ্ছি, আর আমার পুরো বিশ্বাস রয়েছে। আর ওই সত্যির দড়িটা ধরে আমি টান দেবো, যাতে এই কেসের সত্যিটা বাইরে বেরিয়ে আসে। আমার মাথায় এটাই আসছে না মিস্টার পাঠক, যে আপনার মতন একজন শত বুদ্ধিমান উকিল বীরেনের মতন একজন মানুষের কেস কেন লড়ছেন, আর তাও এই সুইসাইড নোটটা পড়বার পরেও, যেখানে রিঙ্কু খুব পরিষ্কারভাবে লিখে দিয়েছে যে আমি আমার প্রাণ আমার বয়ফ্রেন্ড বীরেনের অত্যাচারের জন্য দিয়েছি। আর আই এম শিওর আপনি বলবেন এটা তো রিঙ্কুর হ্যান্ডরাইটিংই নয়। তো চলুন ইওর অনার, এটাকে ভেরিফাই করবার জন্য আমি ডাকতে চাইবো হ্যান্ডরাইটিং এক্সপার্ট মিস্টার মানিকতালাকে। অনুমতি দিলাম। ইওর অনার, আমি আর আমার টিম মিলে ওই সুইসাইড নোটকে খুব মনোযোগের সাথে তদন্ত করেছি, আর এতে কোনো সন্দেহই নেই যে এটা মিস রিঙ্কুরই রায় ছিল। থ্যাংক ইউ মিস্টার মানিকতালা। আর এবার রিঙ্কু এবং আপনার মক্কেল বীরেনের সম্পর্কের ব্যাপারে একটু আলোকপাত করা যাক, কিছু সাক্ষীকে ডেকে। 3 বছর আগে আমি বীরেন আর রিঙ্কুকে ইন্ট্রোডিউস করিয়ে খুব বড় ভুল করেছি। বীরেন আর রিঙ্কুর মধ্যে ঝামেলা হতো কখনো বীরেনের বন্ধুদের জন্য, আবার কখনো ওই এক্স গার্লফ্রেন্ড সোনালির জন্য। স্যার, রিঙ্কু আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, আর আমার থেকে বেশি ওকে কেউ চেনে না। স্যার, ও খুব সাহসী মেয়ে ছিল, সুইসাইড করার কথা তো কখনো ভাবতেও পারে না। কিন্তু এই মানুষটা ওকে মেরে ফেললো ওর টাকার জন্য। স্যার, ওই ফ্ল্যাট যেটা প্রথমে রিঙ্কুর ছিল এখন ওর হয়ে গেল। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। বীরেন, তোমার আমাদের সবার হাই লাগবে, আর দেখবে রিঙ্কুর আত্মা তোমাকে শান্তিতে বাঁচতে দেবে না। এই লোকটাকে তো আমার প্রথম থেকেই পছন্দ ছিল না, ভীষণ রাগী লোক স্যার।
একবার তো আমাকে মেরেও ছিল। আর স্যার রিঙ্কু ম্যাডামের সাথেও ঝগড়া করতো। এ তো বিল্ডিং এ সবার সঙ্গেই ঝগড়া অশান্তি করে বেড়াতো। ওই দিন রাতে আমার ঘুম আসছিল না, তাই আমি টিভি দেখছিলাম। তো প্রতিবেশী হয়েও ওকে একবারের জন্য আপনি সাহায্য করতে এগিয়ে আসেননি? ওয়েল ম্যাম, এরকম ঝগড়া তো ওদের মধ্যে সপ্তাহে 2-3 বার হতোই। যে থামাতে যেত সেই খারাপ হয়ে যেত, কেননা পরের দিন দুজনে আবার এক হয়ে যেত। অ্যান্ড অফকোর্স আমি একজন সম্ভ্রান্ত মহিলা। আমি ভাবলাম এদের মধ্যে আমি কেন নাক গলাবো, কিন্তু আমি যদি নাকটা গলাতাম তাহলেই হয়তো ভালো হতো। বেচারি মেয়েটা তো বেঁচে যেত। শুনলেন আপনি মিস্টার পাঠক? অ্যাকচুয়ালি এটা এখন আমার জানার উদ্দেশ্য নয় যে এই কেসের ফলাফল কি হবে, বিকজ আই থিঙ্ক ইটস এক্সট্রিমলি সিম্পল। আমি এই সময় অন্য কিছু বুঝতে চাইছি। আমার মাথায় এটা আসছে না যে কাঠগড়ায় দাঁড়ানো এই মানুষটার মধ্যে আপনি কি এমন গুণ দেখলেন যা আমাদের কারোর চোখে পড়লো না? কোন গুণ দেখলাম? না প্রসিকিউটর ম্যাডাম, এরকম কোনো বিশেষ গুণ তো আমি দেখতে পাইনি বীরেনের মধ্যে। ইওর অনার, এখানে মুদ্রা কথা তো এটা যে আমি এখানে আদালতে এসে উপস্থিত হয়েছি বীরেনের চারিত্রিক বৈশিষ্ট্য সম্বন্ধে কোনো রকম সার্টিফিকেট দিতে নয়, বরং এটা প্রমাণ করার জন্য যে রিঙ্কুর মৃত্যুতে ওনার কোনো হাত ছিল কিনা। এইমাত্র যেই কথাগুলো আমরা শুনলাম সেটা অনুযায়ী হ্যাঁ, বীরেন জেদি, লোভী, স্বার্থপর, বদমেজাজি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখান থেকে এটা কি করে প্রমাণিত হচ্ছে ইওর অনার যে বীরেন হত্যাকারীও? উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্য ডিফেন্স, মিস্টার পাঠক, আমি আপনাকে এটা মনে করে দিতে চাই যে এই কেসটা আ বেটারমেন্ট টু সুসাইড, মানে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া। আত্মহত্যার জন্য প্ররোচনা দেওয়া, না আমি তো যেটা বুঝতে পারি। বেচমেন্ট টু মার্ডার অর মার্ডার, মিস্টার পাঠক। কিন্তু আত্মহত্যার জন্য তো তখনই প্ররোচনা দেওয়া যায় যখন আত্মহত্যা কেউ একটা করেছেন ইওর অনার। এটা আত্মহত্যার কেস নয়, হত্যার কেস এটা। ইটস আ কেস অফ মার্ডার। মার্ডার? আগে হ্যাঁ ইওর অনার, সর্বপ্রথম আমি আদালতে এটা প্রমাণ করার চেষ্টা করব যে রিঙ্কু আত্মহত্যা করেনি। তার ঠিক পরে আমি এটা প্রমাণ করে দেখাবো যে রিঙ্কুকে হত্যা করা হয়। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ইওর অনার, এটা বীরেনের মোবাইল ফোনের স্ক্রিনশট, যেটার মধ্যে পরিষ্কার করে লেখা রয়েছে, আপনি পড়ুন। আমায় ক্ষমা করে দাও রিঙ্কু, আই লাভ ইউ অ্যান্ড অনলি ইউ। আর এটা প্রমাণ করার জন্য আমি আগামীকাল সন্ধ্যায় তোমাকে বিয়ে করব। অবভিয়াসলি ওর এটা মনে হয়েছিল যে ওর অনুশোচনা হয়েছে, কিন্তু এই অনুশোচনায় কি লাভ, যা আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়। দেরি হয়ে গিয়েছিল, কিন্তু দেরি তো কখনোই হয়নি। দেখুন 4:20 নাগাদ উনি এই বার্তাটা পাঠিয়েছিলেন, আর সেই সময় রিঙ্কু এই মেসেজগুলো রিসিভও করেছিল আর পড়েও ছিল। ইওর অনার, এটা রিঙ্কুর মোবাইল ফোনের স্ক্রিনশট। তাও ওর নিজের প্রাণটা এই জন্য নিল যে ও প্রচন্ড ভাবে রেগেছিল, প্রাণ দিতে পারে এমন রাগ, প্রাণ বুঝলেন? দিয়ে দিতে পারে এরকম রাগ রেগে গিয়েছিলেন রিঙ্কু দেবী। তো আপনি এটা বলতে চাইছেন যে প্রাণ দেওয়ার মতো রাগের অবস্থায় উনি ওই মেসেজগুলো পড়েন আর এটা ভেবে নিলেন যে উনি আবারও তাকে কোনোভাবে ঠকাচ্ছেন, আর সেই রাগের বশবর্তী হয়ে তিনি নিজেকে মেরে ফেললেন। আর সেই রাগে নিজেকে শেষ করে ফেলার আগে উনি এই আত্মহত্যা পত্রটা লিখেছিলেন। আপনি জিজ্ঞেস করছেন না বলছেন? না না, আমি জিজ্ঞেস করছি আপনাকে। তো উত্তর হলো এটাই যে হ্যাঁ, রাগে, প্রাণঘাতী রাগী ইওর অনার। ইওর অনার, যদি এত ভয়ানক রাগের বশবর্তী হয়ে কেউ আত্মহত্যা পত্র লিখতে পারে তাহলে উনি তার নিজের নামের নিচে এরকম স্মাইলি কেন বসাবেন? বীরেন আর রিঙ্কুর মধ্যে ঝামেলা হতো? স্যার ও খুব সাহসী মেয়ে ছিল, সুইসাইড করার কথা তো কখনো ভাবতেও পারে না, কিন্তু এই মানুষটা ওকে মেরে ফেললো। কেডি পাঠক কি বীরেনকে মুক্ত করতে পারবেন? আপনি বলে দিন আমাদের আত্মহত্যা পত্রের নিচে স্মাইলির মানে কি দাঁড়াচ্ছে এখানে। আমি বলে দিচ্ছি আপনাকে। ইওর অনার, এটার তো একটাই মানে দাঁড়াচ্ছে এখানে যে রিঙ্কু আত্মহত্যা করতে চাইছিল না। ও শুধুমাত্র এই আত্মহত্যা পত্রটা লিখে বীরেনকে পরখ করছিল, ওর সঙ্গে একটা খেলা খেলছিল শুধুমাত্র। আর খেলতে খেলতে নিজের প্রাণ নিজে নিয়ে নেয়। আর এখন এটা আমার মাথায় আসছে না মিস্টার পাঠক যে এই ভ্রম আপনার কবে, কোথায় আর কিভাবে হলো? প্রসিকিউটর মহোদয়া, আমার এই ভ্রম তখন হয়েছিল যখন আমি রিঙ্কুর ঘরের ওই ঘটনাস্থল পরীক্ষা করতে গিয়েছিলাম। ইওর অনার, এই বইটা আমরা দেখতে পাচ্ছি যে একটা
বুকমার্ক এখানে লাগানো রয়েছে, যার ওপর রিঙ্কুর আঙুলের দাগ রয়েছে। আর এই বইটা ঠিক পেছনেই চায়ের কাপের দাগ রয়েছে। আর রান্নাঘরে ওভেনের ওপর রাখা চা, এর থেকে এটা প্রমাণিত হচ্ছে যে রিঙ্কু এই বইটার মধ্যে বুকমার্ক লাগিয়েছিল, এইটা মনে করে যে অন্য পাতাগুলো আমি পরে পড়ব। শুধুমাত্র এতটুকুই নয় ইওর অনার, পুলিশের রিপোর্ট অনুযায়ী ওই ঘটনাস্থলে হত্যার সময় ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয়েছিল, আর ওই জামা কাপড় পুলিশ যখন পেয়েছিল তখন হালকা ভিজেও ছিল। মিস্টার পাঠক, আসল কথাটা কি? স্যার, আসল কথা হলো এই যে একজন মহিলা যখন তার প্রেমিকের ওপর রেগেছিল আর সেই কারণে আত্মহত্যা করতে চলেছে, সে তখন ওয়াশিং মেশিনে নিজের জামা কাপড় ধুয়ে তারপর নিজের জন্য চা বানিয়ে খুবই আয়েশ করে হাসির একটা বই পড়ে তারপর আত্মহত্যা পত্রের নিচে একটা স্মাইলি এঁকে খুবই ভালোবাসার সঙ্গে নিজেকে ফাঁসির দড়ির সঙ্গে ঝুলিয়ে দিল। ইজ ইট ন্যাচারাল ইওর অনার? এটা শুনে বিচিত্র মনে হচ্ছে না? ইম্পালসিভ ফর অফ দ্য মোমেন্ট বিহেভিয়ার ইওর অনার, যেখানে জানতে গিয়ে এটা দেখা গেছে যে লোকজন অনেক র্যাডিক্যাল স্টেপও নেয়। এটা হতেই পারে যে রিঙ্কু এই সমস্ত নর্মাল জিনিস করেছিল নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, আর ফাইনালি যন্ত্রণায় বিদ্ধ হয়ে ওই স্টেপটা নিয়েছিল। ইয়েস মিস ভার্মা, ইট ইজ কোয়াইট পসিবল। কিন্তু মিস্টার পাঠক এই সুইসাইডের কেসে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, যার উত্তর পাওয়াটাও খুবই জরুরি। কোন উত্তর পাওয়াটা জরুরি ইওর অনার? তাহলে কি আমরা এটা জানতে চাইবো এখন যে এটা মার্ডার? আর যদি মার্ডারই হয় তাহলে কিভাবে? আর আমরা অলরেডি জানি যে ওয়াচম্যান পাশের ব্যালকনি থেকে লাফ দিয়ে রিঙ্কুর ব্যালকনিতে গেছিল, আর ও ওখানে ওই দরজাটাই খুলেছিল যেটা ভেতর থেকে লক ছিল, আর ওই ঘরে ও আর কাউকে দেখতে পাইনি। হাউ ইজ ইট মার্ডার? আমি যখন এই প্রশ্নটা তুললাম প্রসিকিউটর মহোদয়া, এর উত্তরটাও আমার কাছে আছে। তবে এটার জন্য আমাকে আদালতে একটা প্রয়োগ দেখাতে হবে ইওর অনার, যদি আপনি অনুমতি দেন তো। অনুমতি দিলাম। ইওর অনার, এখন আমি আদালতে রিঙ্কুর হত্যার পুনর্নির্মাণ করতে চাইব। রিঙ্কুর ঘরের সিলিং এর উচ্চতা 10 ফিট, সেখান থেকে ফ্যান 1 ফিট নিচে ছিল। ফ্যান থেকে শুরু করে রিঙ্কুর গলা পর্যন্ত যে ওড়না ছিল সেটার দৈর্ঘ্য 1 ফিট। রিঙ্কুর উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, সেটা এই পুতুলটার ইওর অনার। যে টুলটার উপর ও দাঁড়িয়ে ছিল সেটার উচ্চতা 2 ফিট। প্রসিকিউটর মহোদয়, আপনি এদিকে একটু আসুন না, আর আমাকে এই অঙ্কটা করতে একটু সাহায্য করুন। আমি একটু দুর্বল এতে। বলুন একটু আমাকে এই গোটা অঙ্কটা করে যে ঠিক কি মাপ বেরোচ্ছে। 10 ফুট থেকে 1 ফুট বাদ দিলে 9 ফুট, আর বাকি অর্ধেকটা মিলিয়ে 8.5। 8.5 ফিট। আমাদের দরকার 9 ফিট, আর এখানে 8.5 ফিট। 6 ইঞ্চি কোথায় গেল? পায়ের আঙুলের উপর ভর দিয়ে হয়তো দাঁড়িয়েছিল। পায়ের আঙুলের উপর দাঁড়িয়েছিলেন হয়তো, কিন্তু এরকমটা করে তো 2-3 ইঞ্চি আমি সহমত হতে পারি আপনার সঙ্গে। বাকি 3 ইঞ্চির গল্পটা কি করে সামাল দিল রিঙ্কু? জজ সাহেব, আমি ইন্সপেক্টর রাঠোরকে একবার ডাকতে চাইবো। টুল ছাড়া ওখানে আর কোনো ফার্নিচার ছিল না, এমনিতেও ঘরে ফার্নিচার খুবই কম ছিল। তো কিভাবে ইন্সপেক্টর রাঠোর এই যে চেঞ্জের বিষয়টা রয়েছে সেটা কিভাবে ঠিক হলো? জানি না। আচ্ছা, এরকম সম্ভাবনা রয়েছে কি যে কেউ রিঙ্কুকে তুলেছিল, হয়তো সাহায্য করেছিল হয়তো ওই কাজটা করার জন্য? হতে পারে, কিন্তু সেটা বীরেন হতে পারে না। বীরেন হতে পারে না কেননা রেকর্ড অনুযায়ী যে সময় ঘটনাটা ঘটে বীরেন সেখানে ছিলই না। ও তো ওর এক্স গার্লফ্রেন্ড সোনালির ঘরেতে ছিল। হ্যাঁ ইওর অনার, সোনালিও নিজের সাক্ষ্যতে তাই বলেছিল। কিন্তু তাহলে এখানে এটা কিভাবে হলো? যখন ও সোনালির বাড়িতে ছিল তখন ও রিঙ্কুর ঘরে ছিল না, তাহলে রিঙ্কুর ঘরে তখন কে ছিল যে তাকে সাহায্য করেছিল? আমাদেরকে সেটা তদন্ত করতে হবে। তদন্ত করে দেখুন, আর করাও উচিত। ইওর অনার, যতক্ষণ পুলিশ তদন্ত করে দেখছে এই বিষয়টাতে, আমি আমার মক্কেল বীরেনের জন্য জামিনের আবেদন করছি। ঠিক আছে, বেল উইল বি গ্রান্টেড। ম্যাডাম, এতটা ঝুঁকির কাজ ব্যাস এইটুকুই? তোমার জন্য এটাই যথেষ্ট। আর এটা ভুলো না যে প্ল্যানটা আমারই ছিল। ম্যাডাম, আরেকটু যদি বেশি পেতাম। বরযাত্রীতে এসেছিস নাকি আমার? বেরিয়ে যা এখান থেকে, বেরো বেরো বলছি, দরজাটা বন্ধ করে দিস।
দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া, তোকে ছাড়বো না। বীরেন তুমি? ড্যাডি তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে এসো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বীরেন? কি এমন ছিল ওই ফোনে? স্যার সরি স্যার, অ্যাকচুয়ালি ওটা আমার সিক্রেট ফোন ছিল, যেটা দিয়ে আমি সবসময় সোনালির সঙ্গে লুকিয়ে লুকিয়ে কথা বলতাম। যেদিন আমি বেল পেলাম, ইভা আমাকে দেখা করতে বলল। বীরেন, আমি তোমাকে কিন্তু রিঙ্কুর থেকেও আগে চিনি। অ্যাটলিস্ট আমাকে তো সত্যিটা বলো, সত্যিটা কি? সেদিন ঠিক কি হয়েছিল আমাকে তো বলো, এইভাবে লুকিয়ে রেখো না। সত্যি জানতে চাও তো তুমি? সত্যিটা জানতে চাও তো? আমি বলছি সত্যিটা কি। সত্যিটা হচ্ছে এই যে আমি না মনোজ রিঙ্কুর পিছনে পড়েছিল আমায় ছাড়ার জন্য, আর এই পুরো ব্যাপারটাতে জানি না কি করে আমায় ভিলেন বানিয়ে দিচ্ছে। আমি ঠিকই ভেবেছিলাম, ওই মনোজের উপর আমার প্রথম থেকেই সন্দেহ ছিল। আচ্ছা টেল মি সামথিং, তোমার ওই আরেকটা ফোন কোথায়? তোমার ওই ফোনটা থেকেই কিন্তু সিংহানিয়াকে, বুঝলে? ওই ফ্ল্যাটেই। শোনো, সবার আগে ওই ফোনটাকে ওই ফ্ল্যাট থেকে নিয়ে এসো। যদি ওই ফোনটা পুলিশের হাতে চলে যায় তাহলে কিন্তু তুমি খুব বাজেভাবে ফেসে যাবে। ইভার কথায় আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। আমি ওখানে শুধু ফোনটা নিতে গিয়েছিলাম, আর কিছু না। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ইভা দেবী, এখানে আমি বুঝে উঠতে পারছি না যে একদিকে তো আপনি চিৎকার করে করে পুলিশ এবং মিডিয়াকে এটা বলে যাচ্ছেন যে আপনার বান্ধবী রিঙ্কুর মৃত্যুতে বীরেনের হাত রয়েছে, ও দোষী। অন্যদিকে আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন বীরেনকে বাঁচানোরও। বাস্তবেই আপনি এটা করছেন নাকি কোনো একটা কিছু চাপা দেওয়ার জন্য আপনি ওকে এভাবে ফাঁসানোর চেষ্টা করছেন? আসলে আপনি কি করতে চাইছেন সেটা একটু বলুন না আমাদেরকে পরিষ্কারভাবে। অ্যাকচুয়ালি স্যার, এই পুরো আইডিয়াটা মনোজিৎ ছিল। আই নো হি ডিড ইট। ওই মেরেছে রিঙ্কুকে, আর ওই কেটি পাঠকের জন্য এখন নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। ধ্যাত তারিখে মনোজ, তোমার এই অতিরিক্ত রাগের ফলে রিঙ্কু তোমায় ছেড়ে দিয়েছিল। একটা রাস্তা আছে, কিন্তু ইভা, এই কাজে তোমার সাহায্য দরকার। হ্যাঁ স্যার, হ্যাঁ, আমি ইভাকে বলেছিলাম বীরেনকে ফাঁসানোর জন্য। আর সত্যি বলতে কি, এই জন্য আমার কোনো অনুতাপ নেই, কিন্তু ইনডাইরেক্টলি আমি তো আপনাদের কাজটাকেই সহজ করছিলাম একে হাতে নাতে ধরার জন্য। স্যার, স্যার, এই মানুষটা দুটো জীবন নষ্ট করে দিয়েছে। মানে রিঙ্কুই আমার জীবনে সবকিছু ছিল, আর এই শয়তানটা ওটাও আমার কাছ থেকে নিয়ে নিল। ঠিক আছে মনোজবাবু, কিন্তু বীরেনের এই শত্রুতাকে আপনি হত্যার কারণ হিসেবে কখনোই দেখবেন না। স্যার, আপনি ভাবছেন আমি শুধু শুধু ইমোশনাল হচ্ছি না তো? ঠিক আছে, আপনি জিজ্ঞেস করে নিন এই ওয়াচম্যানকে, বাবুল, যে টাকার জন্য সবকিছু করতে পারে, বীরেনের 1 নম্বর সাকরেত। জিজ্ঞেস করুন ওকে সেই দিন রিঙ্কুর ঘরের দরজা খুলতে 10 মিনিট কেন লাগলো, কারণ ও বীরেনের বিপক্ষে সমস্ত প্রমাণ লোপাট করতে পারে। স্যার, লাস্ট টাইম আপনি ওটাই বলছিলেন না যে 6 ইঞ্চির গ্যাপ, ওই প্রমাণটা মিসিং। স্যার, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে সমস্ত প্রমাণ বীরেনের বিপক্ষে ছিল, আর সেই সমস্ত প্রমাণ মেটানোর জন্য এত সময় লাগালো। স্যার, এই লোকটা যা খুশি তাই বলছে। স্যার, আমি তো ওখানে দরজা খুলতে গেছিলাম। স্যার, লকটা জ্যামের জন্য খুলতে দেরি হয়ে গেছিল। এতটা টাইম কখনোই লাগতে পারে না, পুরো 10 মিনিট সময় লেগে গেল আপনার। কি করছিলেন আপনি ওখানে? কোথাও এরকমটা নয় তো যে আপনি কোনো প্রমাণ টমান সেখানে লোপাট করছিলেন? স্যার, এটা তো আপনি কোমল ম্যাডামকেই জিজ্ঞেস করতে পারেন। তিনি আমাকে রিঙ্কু ম্যাডামের আংটি চুরি করতে বলেছিল। চুরি করতে গিয়েছিলেন আপনি ওই কোমল দেবীর কথা শুনে? বলুন না, একটু বলুন। কোমল ম্যাডামের নজর অনেকদিন ধরেই রিঙ্কু ম্যাডামের হীরের আংটির ওপর ছিল। স্যার, ওটা খুব দামি। উনি বলেছিলেন যে যেভাবে ও আংটিটা আমি চুরি করে দিতে পারলে উনি অনেক টাকা দেবেন আমাকে। স্যার, এই লোকটা মিথ্যে কথা বলছে। আমি ওকে বলিনি কোনো আংটি চুরি করতে। আমি সহমত আপনার কথা শুনে। আপনাকে দেখে কখনো চোর বলে মনে হয় না। হ্যাঁ, আর আমি খুব জোর দিয়ে এটা বলতে পারি যে আমি যদি ইন্সপেক্টর রাথোরকে যদি বলি আপনার ঘরে গিয়ে তল্লাশি করুক, তাহলে আপনার ঘর থেকে ওই আংটিটা পাওয়া যাবে না। আমি এখানে আবেদন করছি ইন্সপেক্টর রাথোরকে নির্দেশ দেওয়া হোক যে ওনার বাড়িতে গিয়ে উনি তল্লাশি চালাক। আমি স্যার, ও অ্যাকচুয়ালি হ্যাঁ, ওই রিংটা আমায়
বাবুল দেয়নি। যেদিন সকালে রিঙ্কু মারা যায় ওই দিন সকাল 8টার সময় আমি নিউজ পেপার নেওয়ার জন্য যখন ঘরের দরজা খুলি তখন আমি বীরেনকে আবার ঘর থেকে বেরোতে দেখি। আপনি সবসময় রিঙ্কুর এই রিংটা চেয়েছিলেন না? 4.5 লাখ টাকার। রাখুন, কিন্তু কাউকে বলবেন না যে সকাল সকাল আমি এখানে এসেছিলাম। না, আমার দরকার নেই। আরে রাখুন, আর না হলে প্রতিবেশী হওয়ার দরুন আমি আপনার এত গোপন খবর জানি যে আপনাকে এই সোসাইটি থেকে বার করার জন্য যথেষ্ট। রাখুন, নিজের মুখটা বন্ধ রাখবেন। ইওর অনার, ওই লোকটা পরের দিন সকালে আবার ফিরে চলে এসেছিল রিঙ্কুর মৃত্যুর আগে, যাতে ওকে প্রাণে মারতে পারে। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। না 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 না, এটা আপনার দেখুন কিছু একটা ভুল হচ্ছে আপনার এখানে। তাই বীরেন ওখানে ছিল না, বীরেন ছিল সোনালীর ঘরে। তো সোনালীর ঘরে যদি বীরেন থাকে তাহলে বীরেন ওখানে থাকতেই পারে না। ইয়োর অনার, ও ওখানে ছিল কি ছিল না সেটা শুধু সোনালীই বলতে পারবে। বীরেন মিথ্যে কথা বলছে। আর ওই দিন ও আমার বাড়িতে আসেনি তো। না না, আপনি তাহলে এখন মিথ্যা কথা বলছেন বা আগে মিথ্যা কথা বলেছিলেন যে বীরেন আপনার সঙ্গে তখন ছিল? আপনি পুলিশের স্টেটমেন্ট দিয়েছিলেন। ও, আমি বীরেনকে বাঁচানোর জন্য বলেছিলাম, কেননা ওকে ভালোবাসতাম। এত কিছু দেখার পরে আমার মনে হলো যে সত্যিটাই বলে দিই। এই জন্য এই মানুষটার খারাপ কাজ আমি কিছুতেই ঢেকে রাখবো না। ইন্টারেস্টিং মিস্টার পাঠক, এটা আপনারই থিওরি। এটা সুইসাইড নয়, এটা মার্ডার। এটা আপনার ক্লায়েন্ট বীরেনের ওপরেই ফিট করে। কোমল আর সোনালীর সাক্ষ্য বীরেনের কেসের শেষ প্রমাণ। স্যার, আপনি? আমি তো ভাবলাম কোর্টে যা কিছু হয়েছে তারপরে আপনিও ভাবছেন যে আমিই দোষী আর আমার কেসটা হয়তো ছেড়ে দেবেন। এমনিতেও স্যার সমস্ত প্রমাণ আর সাক্ষ্য তো আমার বিরুদ্ধেই যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি জানি যে তুমি সেখানে যাওনি। বোকা কেউ এটা করতে পারে। যদি তুমি ওখানে যেতে তাহলে ওখান থেকে ওই আত্মহত্যার চিঠিটা পাওয়া যেত না, যার উপর ভিত্তি করে এই অভিযোগটা তোমার উপর আনা হয়েছে। তুমি সেটাকে তোমার সঙ্গে নিয়ে চলে আসতে। বাকি রইল রিঙ্কুর হত্যার বিষয়। তো আমি জানি যে তুমি ওখানে ছিলে না, কিন্তু অন্য কেউ সেখানে অবশ্যই ছিল। কিন্তু আর কে হতে পারে স্যার? সেটা তুমি ছেড়ে দাও আমার উপর, খোঁজ আমি নিয়ে নেব। ইন্সপেক্টর সাহেব বলছিলেন যে তুমি 2 দিন ধরে কোনো খাবার খাওনি। দেখো বীরেন, আই আন্ডারস্ট্যান্ড যে এই সময়টা তোমার জন্য ভালো যাচ্ছে না, কিন্তু খাবার যদি না খাও তাহলে অসুস্থ হয়ে পড়বে। আমি তোমার জন্য কিছু ফল নিয়ে এসেছি, আমি ভাবলাম নাও। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এমনিতেও আমি তো সব আশা হারিয়ে ফেলেছি, কিন্তু মনে হচ্ছে আপনি এখনো আশা ছাড়েননি। স্যার, আমি এটা রাখছি, আপনি আপেলটা নিয়ে যান। আমি আপেল খাই না, আমার অ্যালার্জি আছে। আই এম সো সরি, আমি জানতাম না যে আপেলে তোমার অ্যালার্জি রয়েছে। স্যার, আই এম সরি, আপনার যদি খারাপ লেগে থাকে আমি এটা রেখে দিচ্ছি। দিন স্যার। না 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 না, নট এট অল। ইনফ্যাক্ট থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে আবার আদালতে। হত্যার দিন কি বার ছিল? টিউসডে স্যার। টিউসডে? ওই প্রবাদটা শুনেছো তুমি আদিরা? An apple a day keeps the doctor away. নতুন প্রবাদ, An apple a day solves the case today. নাও খাও। রিঙ্কু আর আমি দুজনে একসঙ্গে মডেলিং ক্যারিয়ার শুরু করি। বীরেন আর আমি একই জায়গা থেকে এসেছি, লুধিয়ানা। লুধিয়ানা, রাইট রাইট রাইট। আর তারপরে আমরা একই কলেজে জয়েন করি, এসভি কলেজ লুধিয়ানা। আর ওই প্রত্যেক রোজ ডেতে আপনি গোলাপ ফুলের তোড়া পাঠাতেন ওনাকে
বীরেনকে ওনার সঙ্গে ঘুরতে যেতেন দূরে? হ্যাঁ, ওই সময় আমি বীরেনকে খুব পছন্দ করতাম, কিন্তু তাতে কোনো ফল হয়নি। হয়নি নাকি বীরেন সেটা হতে দেয়নি? কেননা যতদূর আমি জানি যে আপনার এই বন্ধুত্বের সুযোগ নিয়ে আপনার যিনি বেস্ট ফ্রেন্ড ছিলেন, যার নাম ছিল রিঙ্কু, তার সঙ্গে বীরেন একটা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া শুরু করে দিয়েছিল, আর আপনি ঈর্ষান্বিত হয়ে তারপর এই কাজ। অবজেকশন ইওর অনার, ডিফেন্স লয়ার খামোখা উল্টোপাল্টা প্রশ্ন করছেন কোন রকম প্রমাণ ছাড়াই। সাস্টেইনড। ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন আমি অন্য কিছু জিজ্ঞেস করছি আপনাকে। ওই রাতে যখন বীরেন আর রিঙ্কুর মধ্যে একটা মারামারি চলছিল, এই ধরুন রাত 3টের আশপাশে ফোন এসেছিল আপনার রিঙ্কুর? হ্যাঁ, বীরেন বলছে ও আমাকে বিয়ে করবে না, সবকিছু শেষ হয়ে গেল, সবকিছু। তারপর আমি ওকে বলেছিলাম যে পরের দিন সবার আগে সকালে আমি ওর সঙ্গে দেখা করব, আর পরের দিন ওই 8টা বা 8:15টার সময় আমি তারিক আর মনোজকে কল করেছিলাম, আর আমরা 3জনে মিলে রিঙ্কুর বাড়িতে যাই। কিন্তু আফসোসের ব্যাপার এটাই যে খুব দেরি হয়ে গেছিল। না না, দেরি কেন হবে? আপনি তো সময় পৌঁছেছিলেন, বরং সময়ের আগেই পৌঁছেছিলেন। আমি না মানে যেভাবেই হোক, রিঙ্কু আপনাকে ফোন করেছিলেন, আপনি গিয়েছিলেন না সোজা ওইখানে ওর বাড়ি? না স্যার, আমি সকালে না গেছিলাম। না না না, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন। মনে করে দেখুন যে আপনি কখনোই সকালবেলা নয়, আপনি রাত্রেবেলা গিয়েছিলেন ওর একই বাড়ি। কথা বারবার ঘুরিয়ে জিজ্ঞেস করলে আলাদা কোনো উত্তর পাওয়া যাবে না। ও আপনাকে বলেছে ও ওখানে যায়নি। গিয়েছিলেন ইওর অনার, আমি সেটা প্রমাণ করে দেব। আপনি বসুন, বসুন গিয়ে আপনার জায়গায়। একটু রিভাইন্ড করছি আমি। হ্যাঁ, ওই রাতে 3টের সময় রিঙ্কু আর বীরেনের মধ্যে একটা ঝগড়া হলো, কারেক্ট? হ্যাঁ। তখনই বীরেন চলে যাওয়ার পর কিছুক্ষণ পরই রিঙ্কু আপনাকে ফোন করেন, কারেক্ট? হ্যাঁ। আর যখনই ফোনটা আসে আপনি শীঘ্রই আপনার স্কুটারে বসে রিঙ্কুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন, কারেক্ট? দেখুন, কিছু তো ভুলে গেছেন আপনি, কেননা যেই মুহূর্তে আপনি স্কুটারে রওনা হলেন রিঙ্কুর বাড়ির উদ্দেশ্যে, আপনি দেখলেন যে আপনার গাড়িতে পেট্রোল নেই। তো আপনি ওইখানে ওই আন্ধেরি রোডে ওই বিশ্বাস পেট্রোল পাম্প, হয়তো ইওর অনার উনি ওনার ডেবিট কার্ড দিয়ে ওখানে পেমেন্ট করেছিলেন। এই হলো ওনার ডেবিট কার্ডের রসিদ। আপনি আপনার ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করেছিলেন ওখানে ওই পেট্রোল পাম্পের। মনে পড়ছে আপনার অল্প অল্প? হ্যাঁ, কিন্তু আমি রিঙ্কুর বাড়িতে যাচ্ছিলাম না, আমি মনোজের বাড়িতে যাচ্ছিলাম ওকে সাবধান করার জন্য। কারেক্ট কারেক্ট কারেক্ট। মনোজ আমাদেরকে বলেছে যে আপনি সকাল 7টা 7:30টার সময় ওর বাড়িতে গিয়ে পৌঁছেছিলেন। কেননা আমার স্কুটার রাস্তায় বন্ধ হয়ে গেছিল। আপনি কি বলতে চাইছেন? এখন টকটক গন্ধ বেরোচ্ছে আপনার মুখ দিয়ে। এই চকলেট আছে। ওকে, আজ আমার ব্রত। আজ মঙ্গলবার না, প্রতি মঙ্গলবার আমার ব্রত থাকে। দেখুন, ভুলে গিয়েছিলাম আমি যে আজকে মঙ্গলবার, আর মঙ্গলবার আপনি কোনো খাবার খান না, তাই ফল টল খেয়ে থাকেন, বিশেষ করে এই আপেল। এক্সকিউজ মি? মানে না, মানে আমি এটা বলতে চাইছিলাম যে মঙ্গলবার আপনি কিছুই খান না, আপনি উপবাস করেন না, আর আপনি বিশেষভাবে এই আপেল খান, ঠিক যেরকম ভাবে আপনি ওই হত্যার দিন সকাল 5টার সময় একটা আপেল খেয়েছিলেন। ইওর অনার, এই হলো ওই আপেলটার কাটা একটা অংশ, যেটা আমরা রিঙ্কু দেবীর ঘরের ডাস্টবিন থেকে পেয়েছি। ইওর অনার, হয়েছিল এরকম একটা কিছু যে 5টা বাজার ঠিক আগে রাতেই রিঙ্কু ও ঘরের ডাস্টবিনটা ঘরের বাইরে রেখে দিত। তো ময়লা পরিষ্কার করতে যিনি আসতেন ইওর অনার, উনি এসে ময়লাটা নিয়ে যেতেন। কিন্তু হত্যার রাতে এরকমটা হয়নি। হত্যার দিন ডাস্টবিনটা রিঙ্কুর রান্নাঘরেই ছিল। কোনো ব্যক্তি বিশেষ সেখানে এসে ওই আপেলটা কাটে, আপেলটা খায়, আর এই চোগলাটা ওই ডাস্টবিনেই রেখে দেয়। ময়লা পরিষ্কার করতে আসা লোকটা সেটাকে নিয়ে যেতে পারেন না। আমি এরপর বলবো গল্পটা। আমি কেন? সে তো অন্য কেউ হতে পারে। হ্যাঁ, অন্য কেউ হতে পারতেন, কিন্তু কেউ ছিল না, আপনিই ছিলেন। সেই কারণেই তো আমি আমার সহায়ক আদিরাকে প্রত্যেকের বাড়িতে ঘুরে আসতে বলি, আর ও খুব চালাকির সঙ্গে সবাইকে দিয়ে আপেল কাটায়। আর এটা দেখা গেল ইওর অনার যে সবাই আপেল সোজাসুজি কাটছে, কিন্তু ইনি আপেলটা গোলাকার একটা আকৃতিতে এক চান্সে পুরো চোকলাটা বার করে ফেলেন। তাই করেন কিনা?
কষ্টের ফল তো সবসময় মিষ্টি হয়ে থাকে, কিন্তু এই ফলটা আপনার জন্য একটু কড়া হয়ে গেল। আপনি ভুলভাল বলছেন। আপনি তখন থেকে কি সব বলছেন? শুধু একটা আপেল ছাড়ানোর জন্য আপনি আমাকে ম্যাম। মিস্টার পাঠক, কোমল আর সোনালীর সাক্ষ্য, সেটার কি হবে? এখন ওনাদের কি ছিল সেটাই অনার, সবাই তাদের নিজেদের উদ্দেশ্যে মিথ্যা কথা বলছিল। কমল নিজের চুরি লুকোনোর জন্য, আর সোনালী দেবী নিজের ধাক্কা খাওয়া প্রেমের প্রতিশোধ নেওয়ার জন্য। এখন ইয়োর অনার, তিনি আবারও আমাকে জিজ্ঞেস করবেন যে কিভাবে প্রমাণিত হবে এটা। হত্যার সময় উনি ওখানে ছিলেন, আর ওনার উস্কানিতেই রিঙ্কু দেবী ওখানে ঝুলে পড়েছিলেন। আপনি হেলমেট পরেন স্কুটার চালানোর সময়? হেলমেট পরেন নাকি না? হ্যাঁ হ্যাঁ। ইয়োর অনার, আমি দৌড়ে গিয়ে ছুটে আসছি। আপনার হেলমেট কিনা বলুন। হ্যাঁ। এখন আপনি ভাবছেন হয়তো এই হেলমেটটা আমি এনে কেন দেখাচ্ছি। ওই 6 ইঞ্চির গ্যাপটা যেটা বলছিলাম আগে, যে কিভাবে 6 ইঞ্চির গ্যাপটা রিঙ্কু কভার করেছিল। আরে হাইটটা তো কম। এক সেকেন্ড, এটা ইউজ কর। ইভা, বেশি লম্বা করব না কিন্তু। এরকম না হয়ে যায় যে আমার পা স্লিপ করে গেল আর আমি সত্যি সত্যি। আমার পুরো বিশ্বাস রয়েছে যদি এটার ফরেনসিক টেস্ট করা যায়, তাহলে রিঙ্কু দেবীর। আমি মেরেছি ওকে। হ্যাঁ, আমি গেছিলাম সেদিন রিঙ্কুর বাড়িতে। আই কিলড হার। ওকে ইভা, আই এম সো সরি রে। এখন সবকিছু ঠিক হয়ে গিয়েছে জানিস? তুই জানিস ভিরেন রাজি হয়ে গিয়েছে, আর আজকে আমরা বিয়ে করছি। তুই বিশ্বাস করতে পারছিস না? না, এই দেখ ওর মেসেজ দেখ না। এখনো সোনালীর বাড়িতে গেছে ওর সঙ্গে সব সম্পর্ক শেষ করতে। তুই আবার ওর কথা বিশ্বাস করছিস? এই জন্যেই ও তোকে শুধু খালি বার বোকা বানিয়ে যায়, আর তুই বোকাও বনে যাস রিঙ্কু। ইয়া সো ইনোসেন্ট। তুই জানিস ওর নজরে তোর কোনো ভ্যালুই নেই। এসব তুই কি বলছিস? কি বলতে চাইছিস তুই? তোকে না, ওয়ান্স এন্ড ফর অল ওই বীরেনকে না শাস্তিটা দেওয়া দরকার। তাতে ও এটা বুঝতে পারবে যে তোকে হারানো এক্স্যাক্টলি কি হতে পারে, তোর মূল্যটা বুঝবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুই কি বলছিস? একটা চিঠি লেখ বীরেনের বিপক্ষে, নিজের অন্যটা নে, আর ওই টুলে দাঁড়িয়ে পড়, আর পাখাতে ঝুলে সুইসাইড করে ফেল। তুই পাগল হয়ে গেলি নাকি? ইডিয়েট, আমি তো মজা করছিলাম। সত্যিকারে সুইসাইড করবি নাকি? শুধু তো অ্যাক্টিং করবি, দ্যাটস অল। আর আমি ওই বীরেনকে ফোন করব, আর ও বেচারা ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে তোর কাছে চলে আসবে, আর তারপর আমরা দুজনে মিলে ওর ক্লাস নেব। ইভা, তুই না, তোর মাথায় কি বুদ্ধি রে? সত্যি আজ পর্যন্ত ও আমাকে যা জ্বালিয়েছে না, আজ একবারই সব বদলা নিয়ে নেবো ওর থেকে। বীরেন, তুমি এখন কোথায় আছো? আমি জানি না, তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি ঘরে চলে এসো। রিঙ্কুর ফোন এসেছিল, ও নিজের প্রাণ দিতে বসেছে। আরে হাইটটা তো কম। এক সেকেন্ড, এটা ইউজ কর। ইভা, বেশি লম্বা করব না কিন্তু। এরকম না হয়ে যায় যে আমার পা স্লিপ করে গেল আর আমি সত্যি সত্যি। Silence in the court, please. হিংসা করতাম ওকে আমি, ঘৃণা করি ওকে আমি। এই দুজনের সঙ্গে এটাই হওয়া দরকার ছিল, একজনের মৃত্যু আর আরেকজনের উপরে দোষ পড়া। The defense rests, Your Honor. এই আদালত
ইভা খাত্রিকে রিঙ্কু সোলাঙ্কিকে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত করে গ্রেপ্তার করার আদেশ দিচ্ছে, আর তার সাথে ওয়াচম্যান বাবুল আর মিস কমল আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে পুলিশকে উপযুক্ত প্রমাণ দেওয়ার আদেশ দিচ্ছে। আর বীরেন কুমার প্রসঙ্গে এই আদালত এই মামলায় তাকে নির্দোষ পাওয়ার জন্য সসম্মানে মুক্তি দিচ্ছে। কেস ইজ ক্লোজড। মিস্টার পাঠক, ওকে, একটা প্রশ্ন এখনো বাকি আছে। হ্যাঁ বলুন না। এই ইভার হেলমেটটা আপনি পেলেন কোথা থেকে? ইভার হেলমেট? এটা ইভার হেলমেট নয়, কিন্তু হুবহু এটা সেরকম যেমনটা ইভার ছিল। আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। দেখুন না কত টাকা খরচ করে দোষ স্বীকার করিয়ে নিলাম। এটা তো শুনেছেন না আপনি, যে মানুষজনকে টুপি পরিয়ে, সেটাই আর কি। দুর্বল লাগছে আপনাকে, এই নিন চকলেট খেয়ে নিন।